লিটনের অধারাবাহিকতা নিয়ে অভিযোগ সবার। অনেকেই হয়তো বিরক্ত লিটনের আউটের ধরন দেখে। কিন্তু একবার ভেবে দেখুন তো, ভাগ্য সহায় থাকলে এতদিনে হয়তো এশিয়া কাপের শিরোপা আর দুটো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার প্রাপ্তি যোগ হতো লিটনের নামের পাশে। কিছুই হয়নি। লিটনও ধারাবাহিক হতে পারেননি। কিন্তু বাংলাদেশের মানুষ তবুও ভালোবাসে লিটনকে। এই যে ধরা যাক আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাই, লিটনের অফিসিয়াল জন্মদিন 13ই অক্টোবর হলেও অনেকে আজই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের ভালোবাসার লিটনকে। ভুল জন্মদিনেও দর্শকের এমন ভালোবাসা নিশ্চিতভাবেই আপ্লুত করবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া লিটন দাসকে। যেমনটা বলছিলাম, ভাগ্য সহায় থাকলে লিটনের নামের পাশে আজ থাকতে পারত দেশকে এশিয়া কাপ শিরোপা জেতানোর সাফল্য। 2018 সালের এশিয়া কাপ ফাইনালে 121 রানের সেই মহাকাব্যিক ইনিংস খেলেও ভাগ্যের ফেরে ম্যাচের শেষ বলে হেরে শিরোপা জয়ের আশা পূরণ হয়নি। এরপর 2022 টি-20 বিশ্বকাপের অ্যাডিলেডের ম্যাচে ভারতের বিপক্ষে সেই বিস্ফোরক 27 বলে 62 রানের ইনিংস খেলেও দল হেরে যায় সেই শেষ বলে গিয়ে। সেই ম্যাচ জিতলে সেবার সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ। একই ভাগ্য বরণ করতে হয়েছে 2023 টি-20 বিশ্বকাপেও। আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়ছিলেন। লিটন 50 পেলেও দল সেদিন জিততে পারেনি। দল সেদিন রান রেট ঠিক রেখে জিতে গেলে সেবারও সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ। এসব তো গেল দলীয় আক্ষেপ। লিটনকে নিয়ে আক্ষেপ বাংলাদেশের সমর্থকদের যেন অনিশেষ। 10 বছরের ক্যারিয়ারে মাঝে একটি বছর বাদে কখনোই ধারাবাহিক হতে পারেননি। দর্শকদের চোখ জুড়াতে হয়েছে সেই একটি দুটি শট দেখেই। যার এতদিনে বিশ্ব শাসন করার কথা তিনিই কিনা আজ দলের বাইরে বাজে ফর্মে। কিন্তু দর্শকদের এত এত ভালোবাসা লিটন তো উপেক্ষা করতে পারেন না। না হয় অতীতটা আক্ষেপে ভরাই থাকলো, সামনের দিলগুলো রাঙিয়ে দিয়ে আমাদের সেই আক্ষেপ একটু ভুলিয়ে দিন না লিটন। দর্শকরা তো আপনাকে স্বার্থহীন ভালোবাসা বিলিয়ে যাচ্ছে বছরের পর বছর। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।